দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময় আচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এখনো শিখা কলেজ থেকে ফিরলো না কেন? ফিরবে ফিরবে ভাইমা ফিরবে, ওকে নিয়ে এত চিন্তা করো না। মেয়ে তোমাদের একেবারে ফুলন দেবী, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না ভাইমা। তোর মামা সেই কথা বলে, সেই জন্যই তো ওকে এত দূর কলেজে পড়তে পাঠিয়েছে। তুমি কি ভেবেছো বলো তো? বলি কোন সাহসে তুমি লাঠিটা আমার ঘরের মধ্যে রেখে দিয়েছো? এই নাও এই নাও, এই লাঠিটা ধরো। তুমি বিশ্বাস করো, এটা আমি রাখিনি গো। জীবনে কোনোদিন তো তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কাজ করিনি। মাইমা, আমার মনে হয় ওই সেই মেয়েটা মামা বাবুর মন ভোলাবার জন্য এই কাজটি করেছে। বলি সেই মেয়েটা এই মোটে বলে কথা বলছো কেন রে? বলি এই সরকার বাড়ির বইয়ের কি কোনো মান সম্মান নেই? বলি তার কি কোনো নাম নেই? হ্যাঁ হ্যাঁ আছেই তো, তার নাম হচ্ছে মানবী। মানবী? কি নামের ছিরি! আমি কবে থেকে ভেবে ভেবে রেখেছিলাম আমার একমাত্র ছেলের বইয়ের নাম রাখবো জয়া। হ্যাঁ হ্যাঁ গো, জয়া জয়া। কি নামটা খুব মিষ্টি না? হ্যাঁ গো হ্যাঁ, খুব মিষ্টি। আচ্ছা তুমি ওকে জয়া বলেই দেখো। সমান ডাকবো, হাজার বার ডাকবো, আমার ছেলের বউ বলে কথা। না 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 না, আমি ভুল বললাম, আমি ভুল বললাম মন্দা। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শোনো মন্দা, ওই লাঠিটা তুমি তোমার বৌমাকে ফেরত দিয়ে বলে দিও, এই ধনঞ্জয় সরকার 5 বার মেট্রিক ফেল করলো, এলাকার বিয়ে প্রেমের ছেলের চেয়ে কোনো অংশ কম যায় না। আর আমি ওই ছেলের বউয়ের কাছে কিছুতেই হার মানবো না। সে যে সত্যি সত্যি তোমার ছেলের বউ, সে কথা কিন্তু এখনো প্রমাণ হয়নি মামা। কি আজে বাজে কথা বলছিস? জানিস অজয় নিজে ওদের বিয়ের ছবি পাঠিয়েছিল। ওটা নকল ছবি। আমি বলছি মিথ্যে পরিচয় দিয়ে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ও এ বাড়িতে এসে উঠেছে। নইলে রোজ মাঝ রাতে ছাদে উঠে মোবাইলে কার সঙ্গে কথা বলে? আরে দেখো দেখো মেয়েটাকে, তবু সে এ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ। কি বলছিস তুই? আরে সব তো তোর মামির জন্য। যাকে কাছে পাবে তাকেই সে বুকে টেনে নেবে। এখনো ভেতর গিয়ে দেখো তোমাদের বাড়ির কি সব সম্পদ চুরি করে নিয়ে গেছে। নিজের সম্পদ কেউ কি চুরি করে বাবা? তোমাদের যা কিছু আছে সবই তো আমার স্বামী, আর ছেলের বউ হিসাবে আমি তার একমাত্র উত্তরাধিকারী। কিন্তু ওই আনন্দতে বলছে তুমি যে অজয়ের বউ, তার নাকি কোনো প্রমাণ নেই তোমার কাছে। তোমরা সবাই মিলে যদি আমাকে এইভাবে অস্বীকার করতে চাও, তাহলে আমি আমার সত্যিকারের পরিচয়টা কি করে দেব বলো দেখি? আচ্ছা বাবা, এই নিন এই নিন ফোন। আপনি আপনি আপনার ছেলের সঙ্গে টেলিফোনে কথাটা বলে দিন তো। কখনো না, মাথা নিচু করে বাড়িতে না আসা পর্যন্ত ওই অজয়ের সঙ্গে আমি একটা ফোনও কথা বলবো না। দাও তো মা, তুমি অজয়ের ফোন নাম্বারটা আমাকে দাও, আমি কথা বলবো। ওই তো আপনার ছেলেও আবার ওদিকে বাপের মতো গো ধরে বসে আছে। এবারে কারো সঙ্গে নাকি সে কথা বলবে না, আর ফোন নম্বর দেওয়াও বারণ। চমৎকার, নতুন নতুন কথা বলে নিজেই নিজের জালে জড়িয়ে যাচ্ছ। হ্যাঁ মা হ্যাঁ, এইভাবে তুমি আমাদের সঙ্গে ছেলে খেলা করো না। যা সত্য তাই তুমি আমাদের কাছে খুলে বলো মা। আমি তো সত্যি কথাটাই বলতে চাই মা, কিন্তু আপনারা তো কেউ সেই সত্যিটা না বলা কথাটা বুঝতে পারছেন না। তাই তো চরম এক অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আমার সত্যিকারের পরিচয়টাই আজ অন্ধকারে হারিয়ে যাচ্ছে মা। না ওরে না, শকুন্তলাও তো অনেক বাধা অতিক্রম করে তার অভিজ্ঞানে ফিরে পেয়েছিল। মাছের পেটের আংটি দেখে রাজা দুষ্মন্তর তার তপস্বিনী স্ত্রীকে
নিজেকে চিনতে পেরেছে। আছে আছে মা আছে, এই শকুন্তলার কাছেও আংটি আছে। আছে? দেখুন তো মা, এই আংটিটা আপনি চিনতে পারেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো দেখো দেখো, এই আংটিটা তো আমাদের অজয়ের আংটি। এই দেখো না, বিদেশ যাবার সময় তুমি তো ওর আঙুলে পরিয়ে দিয়েছিলে। কিরে, তোরা তো আর ওর বউ, আমার অজয়ের বউকে অস্বীকার করতে পারবি না? বল না, আর অস্বীকার করতে পারবি? কি আনন্দ! আই এম সরি বৌদি, আমি না জেনে তোমাকে অনেক আঘাত করেছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। ব্যাস ব্যাস, এই সব ভুল ভ্রান্তি মিটে গেছে। চলো বৌদি, এবার তুমি ভেতরে চলো। না, যাবে না, দাঁড়াও। এই বাড়ির বউ হয়ে এত রাত্রে তুমি বাড়ির বাইরে কোথায় গিয়েছিলে সেটা আমি তোমার কাছে স্পষ্ট ভাষায় জানতে চাই। ওং বং চং ফট সাহা। আরে বৌমা তো আমার সঙ্গে কালীবাড়িতে পুজো দিতে গিয়েছিল। কেন বলে বাড়িতে এত সব ঠাকুর থাকতে সে বাড়ির বাইরে কার পারমিশন নিয়ে পুজো দিতে গিয়েছিল? আজকের দিনে কালীবাড়িতে পুজো দিতে যাওয়ার এটাই তো এই বাড়িতে নিয়ম বাবা। আজকের দিনে বিশেষ কি আছে? আজকের দিনে আমার শ্বশুরের জন্মদিন। তোমার শ্বশুরের জন্মদিন তো আমার কি? ও তোমার শ্বশুর, মানে আমারই জন্মদিন। আজই তো 11ই আশ্বিন। এই দিনটাতে তো আমরা সবাই মিলে মা চণ্ডীর মন্দিরে পুজো দিতাম, তাই না? হ্যাঁ, এই পুজো আচ্ছা সব হয়ে গেছে। এবার আপনারা সবাই নির্মাল্য নিয়ে প্রণামের মন্ত্র উচ্চারণ করুন। বলো, ওং সর্বমঙ্গলে মঙ্গলবারে শিবে সর্ববাজারে। ঠাকুর মশাই, কি অং বং চং মন্ত্র উচ্চারণ করছেন? শুদ্ধ মন্ত্র উচ্চারণ করুন। তাহলে তুমি গণেশের ভুলটা শুধরে দাও দেখি। আচ্ছা বাবা, আমি যদি সত্যি সঠিক মন্ত্র বলতে পারি তাহলে আপনি হার স্বীকার করে ওই লাঠিটা হাতে তুলে নেবেন। বলুন, কথা দিন, আপনি রাজি? হ্যাঁ রাজি, কিন্তু তার আগে তোমাকে দুটো প্রশ্ন করতে হবে বৌমা। বলুন বাবা। বলো, হিন্দু ধর্ম মতে মাতৃ পূজার মন্ত্র কি? কিভাবে মায়ের বন্দনা করতে হয় বলো, বলো তুমি। তাহলে শুনুন বাবা। হ্যাঁ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চমৎকার চমৎকার বৌমা, চমৎকার। মাতৃ নামের বন্দনায় তুমি আজ সকলকে হারিয়ে তুমি নিজেই জিতে গেছো। না না, আমার মতো হতভাগী মেয়েরা শুধু হারার জন্য এই পৃথিবীতে জন্মায় মা। তাই তো এই লাঠিটা আজ আমি বাবার পায়ের সামনে নামিয়ে দিয়ে যাচ্ছি। কাল সূর্য ওঠার আগে এই লাঠি যদি বাবার হাতে না ওঠে তাহলে এই বাড়িতে আর কেউ কোনোদিনও আমাকে আপনারা দেখতে পাবেন না মা। আর কেউ কোনোদিনও এই বাড়িতে আমায় দেখতে পাবেন না। কেউ না মা, কেউ না, কেউ না। মামা বাবু, আমি আমি বলি কি, আর আপনি রাগ করবেন না। হেরে যখন গেছেন তখন আপনি ওই লাঠিটা তুলে নিন। কি বললে, কি বললে তুমি? রে, এই আমায় কে যেন ডাকছে। যাই 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 যাই। মামা, হ্যাঁ, আমি বৌদির বিরুদ্ধে সব থেকে বেশি কথা বলেছি। এখন এখন সেই আমি বলছি, হ্যাঁ। কাল সকাল পর্যন্ত ওই লাঠিটা যদি ওখানে পড়ে থাকে তাহলে তাহলে বৌদির সঙ্গে সঙ্গে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। বাবু, লাঠিটাকে আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো, লাঠিটা হাতে ওঠাও, ওঠাও। এবার ওই লাঠিটা হাতে নিয়ে এই আমার দিকে এসো। ওই লাঠিটা, এই লাঠিটা তোমার এই পিঠে ভাঙবো সালা। হ্যাঁ, ভুল মন্ত্র বলে আজকে তুমি যেভাবে আমাকে ঠকালে গনে। আগে আমি গণেশ নই, আমি গজা। গজা! এই দেখুন আমার গালে কত বড় আঁচিল আছে। এই গণেশের কোনো আঁচিল নেই। এই তবুই এই টাকার লোভে এই গণেশ হয়ে এবার যে বৌমার সঙ্গে গিয়েছিলাম। মন্ত্রতন্ত্র জানি, কিছু জানি না। শুধু দয়া করে আমার ওই দক্ষিণাটা দেন। দক্ষিণের বদলে তোর আগে আমি
হাতে তুলে নিলে তো। বা লাঠিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার অজয়ের কিন্তু পছন্দ আছে বলো। না, আরে কার ছেলে দেখতে হবে তো। আরে বাইরে আমি যাই বলি না কেন, অজয় আমার ভেরি ভেরি গুড বয়। ব্যাড বয়, বিনোদ ইজ এ ভেরি ব্যাড বয়। তবু তার কাছে আজকে ফেল হয়ে গেলেন কাকা বাবু। আরে সবে তো আদালতের খাতা খোলা হয়েছে বিনোদ। আরে পাস ফেলের রেজাল্টটা বেরোতে তো এখন অনেক দেরি আছে। না, আমরা পরীক্ষার খাতা বেরোনোর জন্য অপেক্ষা করি না, বরঞ্চ পিছনের দরজা দিয়ে ওই পরীক্ষার খাতাটাই পাল্টে ফেলি। হ্যাঁ, আর তাই তো এই তার রেজাল্টটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি, একবার নিজের চোখে দেখে নিন। এ কি তোমাদের মন্দিরের ইনজাংশনটা উঠে গেছে নাকি বিনোদ? আপনি বোধহয় ভুলে গেছেন কাকা বাবু, আমি একজন পাস করা উকিল, আর তাই তো বীরেন মাস্টারকে দিয়ে কিছু সাদা কাগজে সই করিয়ে রেখেছিলাম, আর তাতে ইচ্ছে মতো বয়ান লিখে কেসটাকে একেবারে খারিজ। ও চমৎকার, সেই কথাটা তুমি আমার মুখ ফুলে বলতে এসেছো, তাই না শয়তান? ইয়েস! কান খুলে শুনে রাখুন, এই কেস নিয়ে যদি বেশি নাড়াচাড়া করেন না, তাহলে আপনাদের গোটা পরিবারটা কিন্তু বিষের জ্বালায় জ্বলে পুড়ে মরতে হবে। তাই যদি শান্তিতে বাঁচতে চান, তাহলে আমাদের সঙ্গে হাত মেলান। হাতি কি কখনো হনুমানের সঙ্গে হাত মেলাতে পারে বাবা? মারতে হবে, নইলে যারা দলে ফিরবে না তাদের ঘরে আগুন লাগবে। যুবতী মেয়ে থাকলে ধর্ষিতা হতে হবে। Yes! কথাটা কান খুলে শুনে রাখুন। এই বিনোদ, আর একটা অশ্লীল কথা বলার আগে বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আরে যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু যাওয়ার আগে আপনাদের দুঃসংবাদটা জানিয়ে যায়। কিন্তু আমি কথাটা বলবো কি করে, আমার যে কান্না এসে যাচ্ছে, কণ্ঠরোধ হয়ে আসছে। একটু আগে আপনার মেয়ে ওই পূর্ণিশিকা সত্যি রেল লাইনের ধারে ধর্ষিত অবস্থায় পাওয়া গেছে। হতে পারে না, এই কিছুতেই হতে পারে না, এ মিথ্যা, এ সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ সরকার দুঃখজনক হল উনি যা বলেছেন তা নির্মম নিষ্ঠুর সত্যি কথা। ইন্সপেক্টর, আপনি কি বলছেন? শিখাগর কোথায়? হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। তো ডাক্তাররা বলছেন ভয়ের কোনো কারণ নেই। কে আমার একমাত্র মেয়ের এত বড় সর্বনাশ করলেন ইন্সপেক্টর? শিখাদের জ্ঞান ফিরে এলেই আমরা আসল অপরাধী ধরতে পারবো। তুমি এই ষড়যন্ত্রের মূল নায়ক। ইন্সপেক্টর, ওর হাতে হাত ধরে পড়িয়ে এক্ষুনি ওকে হাজতে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। আপনি উত্তম দেবেন না ম্যাডাম। না ইন্সপেক্টর, না, ওনাকে ওনার কথাটা বলতে দিন। আসলে মেয়ের সর্বনাশ বলে কথা তো, আর তাই মায়ের অবস্থা একবার ভেবে দেখুন। তাই তো সমবেদনায় আকুল হয়ে আমি এখানে ছুটে চলে এসেছি অফিসার। কি গোপন খবরটা আপনি জানলেন কি করে? আরে অফিসার, অনাচার অত্যাচারের খবর রাখা আর তার বিরুদ্ধে সংগ্রাম করাই তো আমার জীবনের একমাত্র ব্রত স্যার। আর তাই তো মন্দির তৈরির মহান কাজে আমি হাত দিয়েছি, আর সেই কাজে যারা বাধা দেবে তোদের আমি না আমি নই, স্বয়ং ভগবান তাদের শাস্তি দেবে। জয় ভগবান, জয় জগদীশ নেই ভগবান নেই। যদি থাকতো তাহলে আমাদের একমাত্র মেয়ের এত বড় সর্বনাশ হতো না। এ অন্যায়ের কোনো বিচার হবে না, আমি বলছি বিচার হবে। আমি যখন এই কেসটার দায়িত্ব হাতে নিয়েছি, তারপরে কি নিশ্চয়ই কেসটা আপনারা বন্ধ করে দেবেন, তাই না? ওই কলকাতায় ধানতলায় যেমন হয়েছিল, পুলিশ যদি এর সঠিক দায়িত্ব পালন করতো তাহলে
হয়েছেন, ছেলেবেলায় অঙ্কের ক্লাসে ভুল করলে মাস্টার মশাই কান ধরে বেঞ্চের উপর দাঁড় করে দিতেন। অথচ যাদের হাতে আমরা দেশ শাসনের দায়িত্ব তুলে দিয়েছেন, সেই নেতাদের ভুলে যখন এই দেশটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে, তো কই তাদের তো আসামের কাজ করে আপনারা দাঁড় করতে পারেননি। হ্যাঁ দাদা, হ্যাঁ, শাস্তি দেওয়ার বদলে আপনারা ভোট দিয়েছেন, আর তাদেরই তৈরি গুন্ডা বাহিনী পাড়ায় পাড়ায় অরাজক রাখা তৈরি করছে। তাদের থানায় ধরে আনলে আপনারা থানা ঘেরাও করছেন, পুলিশকে লাঠি বেড়া করছেন। ওই তার প্রতিবাদে আপনারা তো কোনো আন্দোলন করতে পারেননি। সেই অজুহাতে আপনারা অত্যাচারের বিচার করবেন না? চেষ্টা আমি নিশ্চয়ই করবো, চেষ্টা আমি নিশ্চয়ই করবো। একটা কথা মনে রাখবেন, এই জনগণ যদি আমাদের পাশে থেকে আমাদের পথ দেখায়, তখন কিন্তু আমার হাতের পিস্তলটা লক্ষ্য ভেদ করতে কোনোদিনই ব্যর্থ হবে না, কোনোদিন না। হে ভগবান, কোন পাপে আমার নিষ্পাপ মেয়েটার এত বড় সর্বনাশ হলো? একটিবারের জন্য তুমি বলে দাও ঈশ্বর, একটিবারের জন্য বলে দাও, তুমি ওই দেবতার আসনে বসে পাথরের মূর্তি হয়ে তুমি শুধু ফুল বেল পাতা দেবে কেন? বজ্র হয়ে ওই শয়তানদের মাথায় আছড়ে পড়বে না? একটিবারের জন্য তুমি আমাকে বলো ভগবান, একটিবারের জন্য বলো। আজ আমাদের জীবনে কঠিন সংগ্রামের দিন এসেছে। ওই ঘরের লক্ষ্মীর মান বাঁচাতে আজ আমাদের সবাইকে হাতে অস্ত্র ধরতে হবে। ওই শয়তানদের শেষ না করা পর্যন্ত আমাদের জীবনে কোনো শান্তি নেই। তাই তো ওই ঘরের লক্ষ্মীর মান বাঁচাতে আজ আমাদের সকল কষ্ট ধরে হাতে বলতে হবে। আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রড়িবে না, মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। নয় নয় ভয় হবে হবে জয়, ভুলে যাবে ভুলে যাবে নয় নয় ভয়। শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল, ভাষা ছিল কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বললাম, দিন ছিল শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল, ভাষা ছিল কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বললাম, দিন ছিল শিখা ছিল। কান্নার কারখানা। জয় কালী শ্মশানবাসিনী, জ্ঞানের কথা বন্ধ করে এতদিন পর কেন এসেছিস তাই বল। মানে টাকা চাই বড় বাবু, টাকা, অনেক টাকা, অনেক। এই লিভারটা না শালা পচে গেছে, ভাবছি ফেলোরে গিয়ে একটা অপারেশন করাতে হবে। সে কি রে, সে তো অনেক টাকার ব্যাপার, তা প্রায় ৬-৭ লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ বড় বাবু, আমার যা পাওনা আছে তারপর যদি ওই বাকি টাকাটা আমাকে ধার দেন। ধার? না রে, মানে অপারেশনের পর তুই বাঁচবি কি মরবি তার তো কোনো ঠিক ঠিকানা নেই।
তোকে ধার দিয়ে কি আমি পথে বসবো? তাহলে তাহলে আমাকে একটা কোনো দামি কাজ দিন বড় বাবু, লাখ টাকার কাজ। আছে, একটা বড় কাজ আছে। চন্দনের বউটা রোজ গাড়ি করে কলেজে যায়, মাঝ রাস্তায় গিয়ে একটা লরি নিয়ে গিয়ে এমন ভাবে ধাক্কা মারবি। কি বলছেন বড় বাবু? সে আপনাদের ঘরের বউ? হ্যাঁ, এই ঘরের বউটাকে বলি গিয়ে এই সব সাধনায় সিদ্ধ হবে কাবালি। চুপ রও! আমাদের গালাগাল দিলে চুদ্দ লাথি মেরে তোমার মুখটা আমি ভেঙে দেবো। মার, আমাকে মার, মেরে ফেল আমাকে। তবু ওই নিষ্পাপ মেয়েটার কোনো ক্ষতি করিস না মানিক। লাভ ক্ষতি আমি বুঝি না মাস্টারমশাই, শুধু জানি আমার বোনটার জন্য আমাকে বাঁচতেই হবে। আর সেই মেয়েটা যদি তোর বোন হয়, মাস্টারমশাই চল বাড়ি চল, ভেতরে চল, তোকে আমি এক্ষুনি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। না 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 না, আমি ও কাজ করতে পারবো না। পারবি না? না না মাস্টারমশাই আজ আমার বুকের মধ্যে এক সত্যের আলো জ্বেলে দিয়েছে, যে আলোতে আমি প্রত্যেকটি মেয়ের মুখে আমি বোনের স্বপ্ন দেখতে পাই, ছবি দেখতে পাই। তাহলে তোর অপারেশনের কি হবে রে শালা? হবে না? আরে মরে গেলে লাশটাকে এখানে পাঠিয়ে দিতে বলবো। কেন এই বাড়িতে কেন? এটা বাড়ি? না বাবু না, এখানে ঘরের লোককে ভাসুরের হাতে খুন হতে হয়। সেটা ঘর নয়, সেটা একটা শ্মশান, মহা শ্মশান। বেঁচে থাকতে আমি কোনোদিন এই বাড়িতে থুতু ফেলতেও আসবো না। হ্যাঁ, আর হ্যাঁ, পাওনার টাকাটা কিন্তু আমার পাঠিয়ে দেবেন, নইলে আপনার ওই শ্মশান চন্ডালকে আমি চিতায় তুলবো। হ্যাঁ, জয় কালী শ্মশান বাসিনী। এখন ওই বউটার আগে দেখছি তোকেই খতম করতে হবে বড় ভাই। হ্যাঁ তাই মা, দধিচির হাড় দিয়েই তৈরি হয়েছিল অসুর নিধনের মারণ বজ্র। আমার মৃতদেহ তোদের জীবন উৎসবের আগুন হয়ে জ্বলে উঠবে রে। আগুন নয় মাস্টারমশাই, আগুন নয়। আপনি ধর্মের কথা বলুন, বলুন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অধ্যুষ্মানম সৃজমহম পরিত্রাণায় সাধুনো বিনাশাশ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। সত্য আর শান্তির শিক্ষা দিন মাস্টার, সত্য আর শান্তির শিক্ষা দিন। কাকে শিক্ষা দেব? নাই ভগবান নাই কো ধর্ম, যাদের শিক্ষা মূলে ছিন্ন মস্ত শিক্ষা, সে শুধু শয়তানি স্কুলে। তাই তো আপনাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা শ্মশানে পাঠিয়েছি। ওই কম্পিউটারের পুষ্পক রথে চড়ে সোনার সার্থকতা সীতাকে সোনার লঙ্কায় বন্দী করে রেখেছি। হ্যাঁ তাই তো দেশের মাটিতে একটা ক্ষুদিরাম কিংবা নেতাজি সুভাষ চন্দ্রের জন্ম হলো না। ও তো দুধ খেয়ে তোদের দেহটা সুস্থ হলো, মনটা ধনতন্ত্রের দরজায় ভিখিরির মতো শুয়ে আছে। আর সেই ভিখিরির পায়ে হাত দিয়ে তোকে প্রণাম করতে হবে সারা। প্রণাম কর, নইলে তোর ঘরে বিনোদ বাবু, বাহ বাহ, সামান্য একটা গরু ঘাস পাতা খেয়ে সেটাকে দুধ হিসাবে ফিরিয়ে দেয়। আর আপনি শিক্ষকের মর্যাদা যেভাবে মিটিয়ে দিলেন, তাতে করে সামান্য গরু আপনার মুখে গোবর ফেলতো। না বৌমা না, ওদের বাধা দিও না মা, ওদের বাধা দিও না। ভগবানের মূর্তিতে ওরা পদাঘাত করেছিল বলে তিনি নৃসিংহ অবতার হয়ে ওই হিরণ্যাশিপুকে বধ করেছিলেন। ওরা ওই পাপের বোঝা এদের পূর্ণ করুক মা। না মাস্টারমশাই, সাইলেন্স! কান পেতে শোনো, ওই দিকে দিকে বাজিছে ডঙ্কা, শঙ্কা নাহি কর। মরিয়ার মুখে মারণের বাণী উঠিয়েছে মারমার। রক্ত যাচ্ছিল করেছে শোষণ, নিরক্ত দেহে হাড় দিয়ে রং। শত শতাব্দী ভাঙেনি যে হাড়, সেই হাড়ে ওঠে গান। শিক্ষার মান বাঁচাবই আজ, শত্রুর নেব প্রাণ, শত্রুর নেব প্রাণ, শত্রুর নেব প্রাণ। কিন্তু মাস্টারমশাই তো তোমার প্রাণটা বাঁচাতে পারবে না বর্ণি। তবু কেন সিঁদুর পরে বাঘের গুহায় ঢুকলে? বাঘের গুহায় না ঢুকলে বাঘ সিংহকে নিয়ে খেলাবো, দেখাবো কেমন করে? কিন্তু রিং মাস্টারের চাবুকটা তো আমাদের হাতে।
তাই যে কোনো মুহূর্তে ওই সিঁদুর মুছে দিয়ে আমরা তোমাকে লাথি মেরে খাঁচার বাইরে পার করে দিতে পারি। শুনুন ভাসুর বাবু, আমার এই শীতের এক চিলতে সিঁদুর এই হিন্দু সমাজ সভ্যতা আর বিচার ব্যবস্থার এমন একটা শিরমোহর, যাতে মানুষ কেন স্বয়ং দেবতাও কোনোদিন তা টলাতে পারবে না। আমি ভগবান নই, আমি গড নই, ব্যাড, অনলি ব্যাড, 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 ব্যাড। তাই তোর শরীরে আমি বিষের জ্বালায় তন্ন তন্ন করে দেব। তুই ওই বিষের জ্বালায় জ্বলে জ্বলে একটু একটু করে উন্মাদ হয়ে যাবে, তোর স্বামী যাবে, সংসার যাবে, সারাটা জীবন পাগলা গারদে একটু একটু করে দিলে দিলে মরে মরে সেই মৃত্যু দূত হয়ে আসছে। ওই দেখ, ডক্টর দীনদয়াল। Yes, I am Dr. Dindal, এক ভয়ঙ্কর শয়তানের অবতার। আর আমি মোহিনী, যে মোহিনী রামায়ণের মন্থরার মতো ঘরে ঘরে বিভেদের বিষ ঢালে। জয় কালী, শ্মশানবাসিনী, আসুন আসুন ডাক্তারবাবু, আপনার রোগী হাজির, অপারেশন শুরু করুন। এই মোহিনী, আরে আমায় ইনজেকশনটা দাও। খবরদার, খবরদার বলছি, আপনারা আমাকে ছবেন না, আমাকে হাত দেবেন না। আমি কিন্তু পুলিশের কাছে দিয়ে সব কথা বলে দেবো। নিশ্চয়ই নিশ্চয়ই বলবে মা, নিশ্চয়ই, কিন্তু একটা পাগলের কথা তো কেউ বিশ্বাস করবে না। সেই জন্যই তো ইনজেকশনের ভেতরে আমরা ড্রাগ করে না। খবরদার, বাবু, বিনোদ বাবু, আরে ধরুন ওনাকে, একটু চেপে ধরুন। আরে ধরবেন না, নৌকায় কিন্তু এইবার তোমরা বাঁচতে পারবে না। আমি পুলিশের কাছে সব কথা বলে দেবো, সব কথা ফাঁস করে দেবো। এবার আপনার ওষুধকে ছেড়ে দিতে পারেন। 5 মিনিটের মধ্যে আমার ওষুধের কাজ কি হবে না। তবু তোমরা বাঁচতে পারবে না শয়তানের দল। ওই পুলিশের কাছে থানায় গিয়ে আমি সব বলে দেবো। থানায় গিয়ে আমি সব সোনামণি, তুমি কোথাও যাবে না, সারাটা রাত শুধু আমার কাছে ছি, এ তুমি কি করছো? নিজের ঘরে একটা মেয়ে মানুষকে হাত দিচ্ছ কেন 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 কেন? তার জন্য কি তোর বিবেকটা চমকে উঠলো নাকি রে? হ্যাঁ, কেন চমকাবে না? ধর্মগত একটা কথা আছে, সব শয়তানি একটা সীমা পরিসীমা আছে। এই হারামজাদা, আমার ছেলে হয়ে তুই আমার সামনে সতীপনার অ্যাক্টিং করছিস? শুনো না, আমাকে জোর করে ড্রাগের ইনজেকশন দিয়েছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি নিশ্চয় বাঁচাবো। এতদিন ধরে এদের পাশে থেকে আমি যে পাপ করেছি, তোমাকে পুলিশের কাছে নিয়ে গিয়ে সেই পাপের আজ প্রায়শ্চিত্ত করবো। তাই তুমি আসবে আমার সঙ্গে। খবরদার সুরেন, আমার সাজানো বাগান যদি ছারখার করে দিতে চাস, তাহলে আমি আমার নিজের ছেলের রক্ত দিয়ে সেই বাগানের ফুল ফোটাবো। না, যদি বাঁচতে চাও ফিরে আয়, ফিরে আয় বলছি। না, আজ আর কেউ আমাকে আটকাতে পারবে না, কিছুতেই না। আমি যাবো। যাবি রে, যাবি, তবে ধনয় নয়, নরকে যাবি, নরকে। আসুন জামাই বাবু, যদি জেল খাটার হাত থেকে বাঁচতে চান, তাহলে এই হরণ বস্ত্রটাকে এই পৃথিবী থেকে চিরকালের মতো সরিয়ে ফেলুন। আসুন। বিনোদ, ও ছেলে মেয়ে কারো উপর আমার কোনো মায়া দয়া নেই। আমার কাছে যে বাধা দিতে হবে তাকে মরতেই হবে। জয় কালী। আপনি কি করেছেন? দিন দুপুরে নিজের ছেলেটাকে খুন করলেন। বললাম কেন ওই সারা একদিন আমার গলায় ছড়ি বসানো। কিন্তু মানুষ হয়ে দায় থেকে আমরা বাঁচতে পারবো না দাদা। না 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 না, আমাদের বাঁচতেই হবে। এই চাঁদু শোন, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। শোন এদিকে আয়, শোন। আমরা না এখন এই লাশটাকে নিয়ে গিয়ে নিচে কোথাও লুকিয়ে রাখি, চল, বুঝলি? আর সন্ধে হলে চলো মালটাকে আপিস করে দেবো। চল, হাত লাগা, হাত লাগা। অন্যায়, এত বড় ভয়ানক অন্যায় না, এত বড় ভয়ানক অন্যায় করে
চন্দন এসো এসো চন্দন, তোমার তোমার বইয়ের চরিত্রের চেহারাটা একবার দেখে যাও। এই তো চলে এসেছিলাম। কেন তোমরা আমাকে বারবার বিরক্ত করো? আমাকে একটু একা থাকতে দাও। কিন্তু তোর বউ যে ঘরে বসে ড্রাগের ইনজেকশন নেয় সে খবর তুই রাখিস? ড্রাগ নেয়? না। কি বলছো দাদা? না না, বিশ্বাস করো, ও মিথ্যে কথা বলেছে। ওরা জোর করে আমাকে ড্রাগের ইনজেকশন দিয়েছে। ওই ডাক্তার দিনদয়াল আর একটা নার্স। হ্যাঁ, একটা নার্স। দিনদয়াল? আরে ও নামে তুই এই অঞ্চলে কোনো ডাক্তারই নেই। আছে আছে তোমার আছে। কি মাথা খারাপ হয়েছে নাকি? না না, আমি বলছি আছে। এইমাত্র সুরনকে নিয়ে, সুরনের বডিটা নিয়ে ওরা রাখতে গেল। সুরনের বডি। সুরেনের বডি? হ্যাঁ। কি হয়েছে সুরেনের? ওরা দুজনে সুরনকে খুন করেছে। আর একটা আজে বাজে কথা বললে আমি তোমাকে পাগলা গারদে পাঠিয়ে দেবো। না চন্দন বাবু, ইন্সপেক্টর, ঘরের বউকে পাগল সাজানোর দিনটা বোধ শেষ হয়ে গেছে। অন্তত আমি এই থানায় যতদিন আছি। এই ইন্সপেক্টর, আমাদের ঘরের ব্যাপারে নাক গলাতে আসিস না। আচ্ছা, নইলে নইলে তোর কাপ থেকে ইউনিফর্মটা খুলে নেবো সালা। আপনার বাবা তো মারা গেছেন, তার শ্রাদ্ধ করেছিলেন। আরে কেন করবো না? তার নিশ্চয় জানেন এই পোশাকটা আমি আপনার বাপের শ্রাদ্ধের দান হিসেবে ভিক্ষা পাইনি। ইয়েস ইয়েস, ন্যায় আর সত্যের শপথ পড়িয়ে সরকার এটা আমার গায়ে তুলে দিয়েছে। এই পোশাকে কেউ একটা আঙুল চোয়ালে তার গোটা হাতটাকে ভেঙে পাগড়ি বানিয়ে আমি তারই মাথায় পরিয়ে দেবো। আপনি দেখুন না, এরা জোর করে আমাকে ড্রাগের ইনজেকশন দিয়েছে। এই দেখুন ডাক্তার দিনদয়াল, এই সুচের দাগ ডাক্তার দিনদয়াল দিয়েছে। আমার সুচের দাগ দেখুন না। তুমি নিজেই ছুট ফুটিয়ে ড্রাগ নিয়ে আমাদের নামে দোষ চাপাতে চাইছো। তা না হলে ডাক্তার দিনদয়ালকে দেখাতে পারছো না কেন? ডাক্তার দিনদয়াল, গুড মর্নিং এভরিবডি। এই তো সেই ডাক্তার দিনদয়াল। হ্যাঁ, একটা জরুরি কাজে আসতে গেছিলাম। এই যে সেই নার্সটা, এই ডাক্তার দিনদয়াল সেই নার্সটা। আরে আরে এ তো বিখ্যাত ব্যবসায়ী মিস্টার বড়মালি দাস। না। উনি তো আমাদের সঙ্গে পার্টনারশিপে বিজনেস করতে চাইছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আমি একটু আগে এরা সুরনকে খুন করেছে। এরা সুরনের বডি নিয়ে গেছে। তুমি বিশ্বাস করো, সুরেন খুন হয়েছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। এরা খুন করে সুরনকে নিয়ে গেছে। সুরনকে ভেতর নিয়ে গেছে। ছি 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 বিনোদ বাবু, আরে আরে আমি তো দেখছি আপনাদের সাথে ব্যবসা করতে এসে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করলো। হ্যাঁ হ্যাঁ দাদা, চলো, আর একটা মিনিট আমরা এখানে থাকবো না। খবরদার, কেউ বলবার চেষ্টা করবেন না। হাত তুলুন, মাথার উপর হাত তুলুন। অল অফ ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি এদিকে পিস্তল তুলে দাঁড়িয়ে আছেন কেন? সুরেন, তুমি কি করে, তুমি মানে তুমি সুরেন, তুমি জয় কালী শ্মশান বাসিনী, আয় ছুড়ে নাই বাবা। বৌমা বলছে আমরা নাকি তোকে খুন করেছি। ছি ছি ছি, উনি জোর করে বিয়ে করলেও তুমি তো সিঁদুর পরেছো, তবু শ্বশুর বাড়ির এত বড় সর্বনাশ করতে চাইছো কেন? বন্নি, তুমি কি এতক্ষণ আমার সঙ্গে রসিকতা করছিলে? বিশ্বাস করুন, আপনি সবাই বিশ্বাস করুন, ওরা সবাই মিলে আমাকে পাগল বলে প্রমাণ করতে চাইছে। ওরা পাগল বলে দিচ্ছে, আমি পাগল না, ওরা আমাকে পাগল। আর আমি তোমার কোনো কথা শুনবো না। বিশ্বাস করুন, ও সুরেন অভিনয় করছে। প্লিজ কাকা, তুমি কাকিমাকে কিচ্ছু বলো না। আমি জানি ওই ড্রাগের নেশাটাই না ওর মাথাটাকে খারাপ করে দিয়েছে। না সুরেন, ওর কথা ভেবো না চন্দন, ওর কথা ভেবো না। নতুন জীবনের হাতছানি হয়ে আমি এসেছি, তুমি এসো আমার সঙ্গে এসো। চন্দন, চন্দন যেও না, চন্দন তুমি যেও না, তুমি বিশ্বাস করো, ওরা আমার পাগল বলে প্রতিমনে করতে চাইছে। না, তুমি বিশ্বাস করো চন্দন। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। চন্দন তুমি যেও না, চন্দন। তোমার কাছে ক্ষমা চেয়ে আমি নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম বন্নি, কিন্তু তুমি তার যোগ্য নও। শ্রদ্ধার বদলে তুমি আমার কাছে একটা ঘেন্নার পাত্র হয়ে উঠেছো। আই হেট ইউ, ইয়েস হেট ইউ, হেট ইউ। চন্দন যেও না, যেও না চন্দন, যেও না।
হ্যাঁ, হ্যাঁ, আমি পাগল, আমি পাগল, আমি ড্রাগ অ্যাডিক্টেড, আমি ড্রাগ অ্যাডিক্টেড, আমি 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 মেয়ে হয়ে আমি নারীর অধিকার আদায় করতে চেয়েছিলাম এই এই পুরুষ শাসিত সমাজে। এটাই তো উন্মাদের প্রলাপ। এই মেয়েরা শোনো, তোমরা কেউ আমার মতো পাগল হলো না। এই পুরুষরা ধর্ষণ করুক, অত্যাচার করুক, অবিচার করুক, তোমরা সবাই হাসি মুখে মেনে নিয়ে না সুখের সংসার করো। না হলে সভ্যতার স্বর্ণ শিখরে লেখা হবে সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে। আপনি জানেন ইন্সপেক্টর সাহেব, আমি নিজে কাকিমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাকে সুস্থ করে তুলবো, তার কারণ তাকে যে আমি আমার মায়ের আসনে বসিয়ে রেখেছি ইন্সপেক্টর, আমার মায়ের আসনে বসিয়ে রেখেছি। ইন্সপেক্টর, শুধু একটা পাগলের কথা শুনে আপনি লোক হাসালেন স্যার। তাতে তো কোনো লোকসান হয়নি বিনোদ বাবু। আজ হাতের মাপটা নিয়ে গেলাম, আর কাল এসে গয়নাটা পরিয়ে যাব। তোর আগে তোর টুটিটা চিপে একদম সব কথা বন্ধ করে দেবো। হাতটা নামিয়ে কথা বলুন বিনোদ বাবু। মনে রাখবেন, আমি একজন পুলিশ অফিসার। এরপর বাড়ি গিয়ে নিজের মুখের একটা ছবি তুলে বাঁধিয়ে রাখবেন, কারণ আমার ওষুধ পড়লে মা তার নিজের ছেলেকেও চিনতে পারবে না, কোনোদিন না। বনমালী, সাব্বাস বনমালী, মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করেছিলে বটে। বনমালী হলো সালা শয়তানি বুদ্ধির একটা সোনার খনি। ব্যবসাটা শুরু হতে দে, তুড়ি মেরে কোটি কোটি টাকা এনে দেবো। এলে আমরা চেক আর দলিলপত্র আর শুনুন, এইবার না তাকে তেল দিয়ে ঘুমন। আরে সরি তাকে না, ওটা নাকে। সেই নাকে দড়ি দিতে চেয়েও না বনমালী, বড় কষ্টের টাকাগুলো তোমায় আমি দিলাম, লাভ সমেত যেমন আমি ফেরত পাই, পয়সা যদি ফেরত না পাই তাহলে এই কালীভক্ত কাপালিকের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। জয় কালী, জয় কালী, জয়। বনমালী, এবার চেক আর দলিলটা আমার হাতে দাও। তাই 5 লাখ টাকার চেক আপনি একাই খাবেন স্যার? শুধু 5 লাখ নয় বনমালী, শুধু 5 লাখ নয়, এই কাগজের জোরে আমি এই সব সম্পত্তির মালিক হবে এই বিনোদ বিহারী। তারপর সোজা উড়ে যাবো একদম সুদূর আমেরিকা। কিন্তু ওখানে যাওয়াটা কি ঠিক হবে স্যার? শুনেছি কদিন আগে ওখানে নাকি একটা ছেলে লাশ পড়েছে। আরে তার সাথে আমার কি সম্পর্ক ভাই? আরে অত তো জানি না স্যার, ফাদারের কাগজে তো অত কথা লেখা নেই। তবে ওসব কথা যদি পুলিশ জানতে পারে তাহলে হয়তো আপনিও। বনমালী না, এই নাও 10,000 টাকা, আর ওসব কথা তুমি ভুলে যাও। চিন্তা করবেন না স্যার, চিন্তা করবেন না। এই বনমালী হলো বেইমানি ট্রেনের বিনা টিকিটের প্যাসেঞ্জার। নগদ টাকা পেলে আমি শালা সব কিছু গিলে ফেলি। এখন তাহলে চলি। হারামজাদা, তুমি দেখছি অনেক কিছু জেনে গেছো, শুধু এটুকু জানো না তোমার বুকের খাঁচার মধ্যে যে জীবনের মেশিনটা
ঠিপঠাপ করে চলছে, সেটা থামিয়ে দেওয়ার রিমোট কন্ট্রোলটা আমার হাতে আছে। আর তাতে একটু হাত ছোঁয়ালে তুমি চাই হয়ে যাবে। চিতার ছাই। গণেশ আজকাল এ বাড়ি ছেড়ে যেতেই চায় না। পুজো আর্চা সব বন্ধ করে দিন রাত শুধু প্রেমের গান গাইছে। আরে গুনগুন করে গানেই গাইছে দেখছি। এর পেছনে কি রহস্য আছে সেটা আজ আমাকে খুঁজে বের করতেই হবে। হে ধনঞ্জয় বাবু, ও ধনঞ্জয় বাবু। কে? এ কি পুরুত মশাই, আপনি এরকম হিরো সেজেছেন কেন? মিস্টেক। আমি গণেশ পুরুত নয় গো, আমি হলাম গজা মুস্তান। হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি বাড়ির রাঁধুনি রমা গো। আর তোমার ওই ভাইয়ের সঙ্গে না আমার ওই একটু ইলু। হ্যাঁ, ইলু। তাই বেটাই বাড়ি থেকে যেতে চায় না। গো, তো গণেশ বলেছিল তোমার বাবাকে 20,000 টাকা দেবে, তাই তো বাবা ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আরে ক্যান্সেল, এ বিয়ে ক্যান্সেল। আরে গণেশ পুরুতগিরি করে অত টাকা তোমাকে কোনোদিন দিতে পারবে না। তাহলে আমার কি হবে? কোনো চিন্তা নেই, मैं हूं ना। আরে আমি টাকা দেবো তোমায়। আই দাইয়া, আর যদি না হয়? কেন হবে না? আরে গণেশ আর আমরা তো একই দেখতে। না, তুমি আরো সুন্দর দেখতে, একেবারে ওই অমিতাভ বচ্চনের মতো। তুমি তাহলে আমার রেখা। এই তোমার সঙ্গে না আমার দারুণ জমবে। একেবারে ওই হাত আর হাত কড়া, এই মশারি আর মশা, এই আম আর আমাশা। এই নাও, আর 1,000 টাকা পেয়েছি, এটা দিয়ে তোমায় আমি অ্যাডভান্স করে গেলাম। এই বাকিটার জন্য তোমাকে আর আসতে হবে না, আমি তোমার বাড়ি চলে যাব। ওরে বাবারি, তাহলে তো ভালোই হবে। এই আমিও না, আমি তখন ওই গণেশের মতো অসুপ হয়ে যাব। কি আনন্দ রমা, একি তুমি আবার এই বাড়িতে এসেছো? আগে এই দক্ষিণেটা পাওনা ছিল তাই। দক্ষিণা? উনি যদি তোমাকে একবার এই বাড়িতে দেখেন তাহলে ওই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, এই তো। কিন্তু জেনে রাখো মা, এই যখন আমি এই টপর মাথায় দিয়ে বিয়ে করতে আসবো না, তখন কিন্তু ওই শাক বাজিয়ে বরণ করতে হবে, বলে দিলাম। চলি মা, বাই বাই। না, এসব কি পাগলামি করছেন মা? আপনার ছেলে কবে ফিরে আসবে তার কোনো ঠিক নেই। আসবে। ওর বাবা যখন ক্ষমা চেয়ে চিঠি লিখেছে, তখন দেখবি অজয় ছুটতে আমাদের বুকে এসে ঝাঁপিয়ে পড়বে। আর তারপর এই বাড়িতে নতুন করে ফুলসজ্জা হবে বৌদি, আমেরিকান হাজবেন্ড ওয়াইফের এক বাঙালি ফুলসজ্জা। আয় মায়, তোর স্মৃতিতে আমি একটু সিঁদুর পরিয়ে দিই। তা হয় না মা, তা কিছুতেই হয় না। কেন হয় না? তোকে যখন এই বেশে আমার ছেলে এসে দেখবে, তখন বলবে আমার মা এদেশের আচার নিয়ম তার বউকে কিছুই শেখায়নি। নে মা, সিঁদুরটা পরে নে। না মা, আমি এক হতভাগিনী মেয়ে, আমার জীবনে কোনো পুণ্য নেই। আমি এক অপয়া অলক্ষী মেয়ে মা। তুই কেন বুঝতে পারছিস না মা? তোর ওই সাদা স্মৃতি দেখলে আমার যে বুকটা কেঁপে কেঁপে ওঠে, তাই তো তোর ওই সিঁদুরের লাল রং আমার অজয়ের জীবন। তাই তো ভোরের সূর্যের মতো যখন ওটা বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে, তখন মনে হয় আমার ছেলে যতই দূরে থাক না কেন, পৃথিবীর বুকে সে হেসে খেলে বেঁচে আছে। আয় মা, সিঁদুরটা পরে নে।
গো, আপনি আশীর্বাদ করুন মা। আমি যদি জ্ঞানত কোনো অপরাধ করে থাকি তাহলে ভগবান যেন আমায় ক্ষমা করে দেন মা। হ্যাঁ মা, আমি তোকে আশীর্বাদ করছি, তোর স্মৃতির সিঁদুরে যেন অক্ষয় হয়। ওই কথা বলে তো নিজের ছেলের পরমায়ুটা বাড়িয়ে নিলেন বৌদি। বারে, আমার ছেলে বুঝি ওর স্বামী নয় প্রফেসর? তাহলে একটা গল্প বলি শুধু। একটা ছেলে তার বউকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ। বউ তা একদিন তার স্বামীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার মাকে বেশি ভালোবাসো? তারপর ছেলে বলল, কেন, তোমাকে? প্রমাণ দিতে পারো? ছেলে বলল, হ্যাঁ বলো, কি প্রমাণ চাও? তুমি তোমার মায়ের হৃৎপিণ্ডটা কেটে এনে আমাকে দেখাতে পারবে? ছেলে বলল, কেন পারবো না, এই আমি এক্ষুনি যাচ্ছি। বলে জল ঝড়ে রাতে ছেলে ছুটলো হাতে ছুরি নিয়ে তার মায়ের বাড়ির দিকে। দরজায় ঘা দিতে মা যখনই দরজাটা খুললো, অমনি ছেলের ছুরিটা বসিয়ে দিল তার মায়ের বুকে। তারপর মায়ের হৃৎপিণ্ডটা ছিন্ন ভিন্ন করে নিয়ে ছুটলো তার বউয়ের কাছে। ছুটে ছুটে যেতে যেতে হঠাৎ ছেলেটা রাস্তার মধ্যে পিছলে পড়ে যেয়ে চিৎকার করে বলে উঠলো, ও মা গো! তোর মায়ের, তোর হাতে ধরা মায়ের হৃৎপিণ্ডটা চিৎকার করে বলে উঠলো, খোকা, তোর লাগেনি তো বাবা? জানেন বৌদি, এই হলো মায়ের ভালোবাসা, যা মরণের উপাল থেকেও সন্তানের মঙ্গল চিন্তা করে। না না প্রফেসর, না, মরণের কথা নয়। এবার আমরা সকলে মিলে গাইব জীবনের জয়গান। তাই সাত সকালে ঘুম থেকে উঠে তুমি গিয়েছিলে কোথায়? বারে, ছেলের বিয়ের অনুষ্ঠানটা এখন তো বাকি পড়ে আছে, তাই তো ঘুম থেকে উঠে গ্রাম শুদ্ধ সকলকে নিমন্ত্রণ করে। বাবা, আপনি কি বলুন দেখি, আপনার ছেলে কবে বাড়ি ফিরে আসবে তার দিন তারিখ আমরা তো কিছুই জানি না। তো তো চুপচাপ বসে থাকা যায় না রে মা, আমার তো মন মানছে না। তাই তো 10 বছর ধরে আমরা দুজনে সেই ছেলের পথে বুকে পাথর বেঁধে বসে আছি। জানো বন্ধা, 30 বছর আগে যেই ছেলেটা এই বাড়িতে জন্ম নিয়েছিল, এইটুকু একটা ফর্সা টুকটুকে বাচ্চা, ওর মা তেল মাখিয়ে এই উঠানের উপরে তাকে চিৎ করে শুয়ে রাখতো। ঠিক জানো বন্ধা, ঠিক জানো এইখানটায়। হ্যাঁ গো হ্যাঁ। তারপর আমাদের অজয় উঠে বসতে শিখলো, হামাগুড়ি দিল। তারপর আবার হাত ধরেছে, এক পা করে হাঁটতে শিখলো। যখন টলমলো পায়ে আমার দিকে 2 হাত বাড়িয়ে দিত, আদো স্বরে আমাকে আম্মা আম্মা বলে ডাকতো। একদিন সিঁড়ি থেকে পড়ে কি কান্না! না গো না, আজ আর আমি কোনো কান্নার কথা শুনতে চাই না। তাই তো 20 বছর পরে আমাদের ছেলে আমাদের বুকে ফিরে আসছে। তাই তো মায়ের চোখের জল শুধু খুশির ফুলঝড়ি হয়ে ঝরে পড়বে গো, খুশির ফুলঝড়ি হয়ে ঝরে পড়বে। মা শোনো, যেও না মা, শোনো। ওকে ডাকিবে না, এটা কান্না নয় বৌমা, এটা কান্না নয়, এটা হচ্ছে আনন্দের বন্যা। কিন্তু সেই আনন্দের শরীর, আজকে আমরা সেই আনন্দের বন্যায় দুজনে ভাসছি। কিন্তু আমি কেন সেই আনন্দের শরীর হতে পারছি না বাবা? কেন আমি চিৎকার করে কাঁদতেও পারছি না? তুমি কাঁদতে যাবে কেন? তোমার কিসের দুঃখ? যে দুঃখ ভাষায় প্রকাশ করা যায় না, সে দুঃখ কে বুঝবে বাবা? সেই দুঃখের আগুনটা শুধু আমার বুকটাকে পুড়িয়ে ছাই করেছে বাবা গো। আগুন নিয়ে খেলা করা যায়, ঘর বাঁধাও যায়, কিন্তু ছাই নিয়ে তো ঘর করা যায় না বাবা। তাই তো এক কুহকিনীর আশা আর স্বপ্নের শেষ হয়ে যাওয়া ছাই, শুধু দুঃস্বপ্নের ছাই বাবা। স্বপ্ন শেষ হয়ে যাওয়া ছাই, দুঃস্বপ্নের ছাই, দুঃস্বপ্নের
খবর জানাটা হলো স্যার পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। খুলতে খুলতে না সব ফুরিয়ে যাবে, আর আপনাকে নাকের জলে চোখের জলে একাকার হয়ে যেতে হবে। তাই তো আপনাদের চোখের জল মুছিয়ে দিতে আমি নিজেই এ বাড়িতে চলে এলাম ধনঞ্জয় বাবু। 20,000 ইঁদুর মেরে বেড়াল এলো বৃন্দাবনে, বাড়ির লোকেদের একটু শাক বাজাতে বলুন স্যার। না, বরং আমি সরাসরি নিজেই কথাটা বলি। ধনঞ্জয় বাবু, আপনার মেয়ের এখন ভীষণ বিপদ। ওই বিনোদ বিহারী আপনার মেয়েকে রোজ ড্রাগের ইঞ্জেকশন দিয়ে প্রায় পাগল করে দিয়েছে। না না, তা হতে পারে না শয়তান, তা হতে পারে না, তুমি মিথ্যা কথা বলছো। আমি 16 আনা সত্যি কথা বলছি। আর কিছুদিন এভাবে চললে শিখা হয়তো বাঁচবে না। শিখার গায়ে একটা কাঁটার আঁচড় লাগলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না বিক্রম বাবু। ওইসব বিদ্রোহী কথাবার্তা বন্ধ করে কিভাবে আপোষ মীমাংসা করা যায় সে কথাটাই আপনি ভাবুন। নিজের যেতে যখন এসেছেন নিশ্চয়ই আপোষের পথটা আপনি ভেবে এসছেন। হ্যাঁ ভাই, ওই মন্দির লাগোয়া ধনঞ্জয় বাবুর যে জায়গাটা আছে সেটা আমার নামে লিখে দিতে হবে। না হলে আপনাদের মেয়ের ডেথ সার্টিফিকেট লেখার ব্যবস্থাটাও আমরা করব। বিক্রম বাবু, না বাবা না, ওই 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 শয়তানের কথা ভুলে তুমি ওকে কিছু লিখে দেবে না বাবা, কিচ্ছু লিখে দেবে না। কিন্তু তুমি তো শিকার কথাটা ভাবছিস না। ওরে ওরে, তুমি শিকার গায়ে আগুন ধরে দে। আরে কেন দেবে না? এদেশে বউ পুরানো হলো একটা কুটির শিল্প। এর জন্য কোনো যদি অলিম্পিক পুরস্কারের ব্যবস্থা থাকতো না, তাহলে সোনার বাংলা সোনার মেডেলে ভর্তি। তাই আমাদের অন্য কথা ভাবতে হবে স্যার। কোন কথা বলছেন আপনি? কোন পথের কথা বলছেন? যে পথে গেলে চন্দনের চৈতন্যটা ফেরানো যাবে। ছেলেবেলা থেকে সব শিক্ষাকে বিসর্জন দিয়ে যে অন্ধকারের মধ্যে ডুবে আছে তার তুমি কেড়ে দেওয়াটা কি জ্বালাবে? চাঁদনি, হ্যাঁ স্যার চাঁদনি, ওর নেশাতেই চন্দন বন্যশিখাকে ভুলে আছে। একবার যদি ও চন্দনের নেশাটা ঘুরিয়ে দিতে পারে, দেবে দেবে, নিশ্চয়ই দেবে। আমি এক্ষুনি যাবো সামনের কাছে, তারপর চন্দনের চৈতন্য ফিরিয়ে আর সেই কাঁটা দিয়ে আমি শিকার পথের কাঁটাগুলো একটা একটা করে উপড়িয়ে ফেলবো। আনন্দ, হ্যাঁ প্রফেসর, হ্যাঁ। চন্দন নামের ওই জঙ্গল লোহার টুকরোটাকে আমি একটা ইস্পাতের তলোয়ার করে তুলবো, আর যে তলোয়ারের বলি হবে ওই বিনোদ বিহারী। না, চাঁদনি, শ্যামলী, এইসব কি কথা বলছেন স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। কি করে বুঝবেন স্যার? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। খেলার নাম বাবাজি, দেখো দেখো কোথায়, খেলার নাম বাবাজি, দেখো দেখো কোথায়। মরার ভয় করলে পরে জমি ছাড়বে না, বিড়াল গাছে ওঠে না, খেলায় না না, আমি শিকার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না। অজয়কে দিয়ে আমাকে সেই জমির দামপত্র আগে লিখে নিতে হবে। বৌমা, বৌমা, তুমি শিগগিরি এসো। বৌমা, তুমি শিগগিরি এসো। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বৌমা, বাবা? আপনি এসেছো চিৎকার বৌমা, করছেন তুমি কেন? আমার সেল ফোনটা তুমি আমাকে বাতাও তো। হ্যাঁ? আমি নিজে অজয়কে একটা ফোন করবো। ফোন ফোন মানে ফোন, হ্যাঁ ফোনের কানেকশন তো কবেই কেটে গেছে বাবা, কবেই কেটে গেছে। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি নিচের ঘরে যাও বৌমা। নিচের ঘরে গিয়ে ফোন দিয়ে অজয়কে একটা ফোন করো এবং ফোন করে বলো সে যদি নিজের বোনকে বাঁচাতে চায় তাহলে যেন সে 7 দিনের মধ্যে এই বাড়িতে ফিরে আসে। নিজের বোন মানে মনীষিকা কি হয়েছে বাবা? অত কথা বলার সময় নেই বৌমা, অত কথা বলার সময় নেই। শোনো শোনো বৌমা, শোনো, তাড়াতাড়ি শোনো। একটা দিন বা একটা ঘন্টার জন্য হলো ওই অজয়কে আমাদের বাড়িতে ফিরে আসতে হবে বাবা। হ্যাঁ বা হ্যাঁ, এটা কোনো স্নেহময় বাবার অনুরোধ নয় রে মা। এক সন্তানের প্রতি এই জন্মদাতা পিতার হে ভগবান,
যে প্রদীপটা নিভে গেছে তাকে আমি কেমন করে জ্বালিয়ে রাখবো? এক চিলতে সিঁদুরের ঋণ কি কোনোদিনও শোধ হবে না? মৃত্যু ছাড়া কি আমার কোনো পথ খোলা নেই? তবে তাই হোক, সেই জন্যই তো এখানে আসার সময় এই বিশেষ শিশিটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এবার নিজেকে শেষ করে দিয়ে আমি নতুন এক দেশে